ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি ফাতেমা ওমরের মতন ইসলাম শিখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। রসুলপুর মহল্লায় বাস করত মাইসা ও তার বাবা মা। মাইসা ছিল অনেক নম্র ও ধার্মিক একজন মেয়ে। একদিন মাইসা তার মাকে রান্নার কাজে সাহায্য করছিল। এমন সময় সে তার মাকে বলল, প্রতিদিন এরকম কাজ করতে আমার আর ভালো লাগে না মা। সকালে ঘুম থেকে উঠে পড়াশোনা, তারপর ঘরের কাজ, তারপর আবার পড়াশোনা, আমার একদম বিরক্তি ধরে গেছে। কি হয়েছে আমার মেয়েটা? সে আজ আমার কথা বলছে কেন? মা, বাবা বলেছিল সে সন্ধ্যার আগে চলে আসবে, কিন্তু এখনো এলো না সে। বাবা কখন আসবে মা? আর কতক্ষণ অপেক্ষা করতে হবে আমাকে? সন্ধ্যা পেরিয়ে তো রাত হয়ে যাচ্ছে মা। ও, তাহলে আমার মাইশা মা তার বাবার জন্য এত রাগ করেছে? বাবাকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারো না, তাই না মা? হ্যাঁ মা, যদি বাবার কোনো কাজ না থাকতো তাহলে কত ভালো হতো। বাবা সবসময় বাড়িতেই থাকতো, শুধু আমাকে এসে সময় দিত। একবার চোখ বন্ধ করে কল্পনা করো তো মা, যদি এই পৃথিবীতে কোনো কাজ না থাকতো, কেউই কিছু করতো না, তখন পৃথিবীটা কেমন হতো? এরপর মাইসা চোখ বন্ধ করে ভাবলো এবং চোখ খুলে তার মাকে বলল, মা, বুঝেছি। তাহলে তো চারপাশে বিশৃঙ্খলা লেগে যেত, কেউ কিছুই করতো না, কেউ কাউকে সাহায্যও করতো না, সবকিছু অগোছালো হয়ে যেত, কেউ খাবারও পেত না। ঠিক তাই মা, কাজ আমাদের জীবনের অংশ। আমাদের যা দায়িত্ব সেটা পালন করাই আমাদের প্রকৃত সাফল্য। আমরা যদি ভালো কাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, তবেই জীবনের আসল অর্থ খুঁজে পাবো মা। এখন যাও, গিয়ে পড়তে বসো, দেখবে ঠিক সময় তোমার বাবা চলে এসেছে মা। এরপর মাইসা ঘরে গিয়ে বই নিয়ে পড়তে বসলো। কিছুক্ষণ পরে তার বাবা আব্দুল্লাহ কাজ থেকে বাড়িতে চলে এলো। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা, কি করছে আমার মাটা? এই তো বাবা, আমি সাবিহা ম্যাডামের ক্লাসে পড়ছি। কিন্তু তোমার ফিরতে এত দেরি হলো কেন বাবা? মা, কাজ শেষ করতে একটু দেরি হয়ে গিয়েছে, আর আমি বাড়ি ফেরার পথে একজন লোককে সাহায্য করছিলাম মা, সেখানেও কিছুটা দেরি হয়ে গেল। ঠিক আছে মা, তাহলে তুমি পড়ো, পড়া শেষ হলে আমরা একসাথে খাবার খাবো ইনশাআল্লাহ। ঠিক আছে বাবা, তাহলে আমি তাড়াতাড়ি করে পড়া শেষ করছি। এই বলে মাইসা তাড়াতাড়ি করে তার পড়াশোনা শেষ করলো এবং আব্দুল্লাহর সাথে খাবার খেতে বসলো। পরের দিন মাইসা, সুমাইয়া আর জান্নাতুলের সাথে স্কুলে চলে গেল। আসসালামু আলাইকুম বাচ্চারা, আজকে তোমাদের জন্য একটা সুখবর আছে। তোমরা সবাই প্রস্তুত তো? কি সুখবর ম্যাডাম? তোমরা তো জানো কালকে শবে বরাত, তাই কাল তোমাদের স্কুল ছুটি থাকবে। আর মাইসা, আজ তো মিলি স্কুলে আসেনি, তুমি ওকে বাড়ি যাওয়ার সময় কথাটা জানিয়ে দিও, কেমন? আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা বাচ্চারা, এখন তোমরা যেতে পারো, সবাই সাবধানে যেও কিন্তু। আচ্ছা ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপর তারা সবাই স্কুল থেকে বাড়ির পথে রওনা হলো। আসার সময় মাইসার মনে পড়লো মিলিকে ছুটির কথাটা জানাতে হবে, তাই সে মিলিদের বাড়িতে চলে গেল। মিলিদের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন চলছে। এর মাঝে মাইসাকে দেখে মিলি বলল, কি ব্যাপারটা কি মাইসা? তুই এখানে কেন এসেছিস? কালকে স্কুল ছুটি, সেটা ম্যাডাম তোমাকে জানিয়ে দিতে বলেছিল, তাই এসেছি। ঠিক আছে, তুই এখন যা, আমাদের বাড়িতে অনুষ্ঠান, অনেক মানুষ এসেছে। তোর মতো গরিব মেয়েকে দেখলে ওদের একদম ভালো লাগবে না। আর তোর আমাদের বাড়িতে আসার কোনো প্রয়োজনও ছিল না। তুই তো আমাকে ফোন দিয়ে এই কথা বলতে পারতি নাকি? আমি তো ফোন ব্যবহার করি না মিলি। ও হ্যাঁ, তোর বাবা তো গরিব ফকিন্নি, আমি তো ভুলে গিয়েছিলাম। আচ্ছা তুই যা এখন এখান থেকে। মিলি, কাউকে এভাবে বলতে হয় না, আর আমার তোমার এখানে থাকার কোনো ইচ্ছাও নেই। এই বলে মাইসা সেখান থেকে নিজের বাড়িতে চলে এলো। বাড়িতেই তার বাবা আব্দুল্লাহ তার জন্য অপেক্ষা করছিল। মা মাইশা, তোমার এত দেরি হলো কেন? বাবা, কালকে আমাদের স্কুল ছুটি, সেই খবর আমি মিলিদের বাড়িতে দিতে গিয়েছিলাম, তাই একটু দেরি হয়েছে বাবা। ঠিক আছে মা মাইশা, কিন্তু কাল স্কুল ছুটি কেন তা কি তুমি জানো মা? হ্যাঁ বাবা, ম্যাডাম বলেছে শবে বরাতের ছুটি। তুমি কি জানো মা শবে বরাত কি? না বাবা, আমি জানি না। ঠিক আছে মা, আমি বলছি। কাল শবে বরাত, কালকের আমল আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কালকের দিন ও রাত আমাদের জন্য বরকতময়। এই রাতে আল্লাহ আমাদের জন্য অসীম রহমত বর্ষণ করবেন। শবে বরাত রহমতের রাত বাবা?
কিভাবে এই রাতের বরকত পাবো আমরা? আর এই রাতে আমাদের কি কি করা উচিত? কিভাবে আল্লাহর ইবাদত করা উচিত বাবা? হ্যাঁ মা, বলছি। এই রাতে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, নফল নামাজ আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ যে কাজগুলো অপছন্দ করেন সেগুলো থেকে দূরে থাকতে হবে, আর যে কাজগুলো আল্লাহ পছন্দ করেন সেগুলো পালন করতে হবে। বাবা, আমি বুঝেছি এই রাতটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সত্যি বলতে আমি বুঝতে পারছি না বাবা, আমি কিভাবে এই রাতের পরিপূর্ণ বরকত পেতে পারি? শুধু নামাজ আদায় আর কোরআন পড়লেই কি হবে বাবা? নামাজ ও কোরআন তেলাওয়াত তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এই রাতের একটি বিশেষত্ব আছে। কি বিশেষত্ব বাবা? এই রাত হলো আত্মশুদ্ধির রাত। শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য কিছু একটা করার রাত। এই রাতে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন, আর যারা দান সদকা করে তাদের জন্য আল্লাহ দ্বিগুণ রহমত বর্ষণ করেন। সত্যি বাবা, তাহলে শবে বরাতে আমি অনেক ইবাদত করব আর অন্যদেরও এ বিষয়ে জানাবো। পরের দিন সকালে মাইসা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করলো। এরপর মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে বাইরে বের হলো। পথে তার মিলির সাথে দেখা হলো। আসসালামু আলাইকুম মিলি, কোথায় যাও? সেটা কি তোকে বলতে হবে? তুই আমার পথটাকে এই কথা জিজ্ঞেস করার সাহস কোথায় পেলি শুনি? না, আমি তো শুধু জিজ্ঞেস করেছি, তুমি এভাবে কেন বলছো? আমাকে জিজ্ঞেস করার অধিকার তোকে কে দিল? এভাবে মিলি মাইসার সাথে অনেক খারাপ ব্যবহার করছিল। এমন সময় সেখানে মিলির মা রেহানা এলো এবং বলল, আরে মাইশা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আন্টি, ভালো আছি। শোনো, আজ রাতে আমাদের বাড়িতে একটা বড় আয়োজন আছে। খাওয়া দাওয়ার ধুম থাকবে সেখানে, গানের আসরও হবে। তুমিও এসো মা। আন্টি, আজ তো শবে বরাতের রাত, আজ আপনাদের বাড়িতে গানের আয়োজন মানে এটা আবার কেমন কথা? তোকে এত কথা জানতে হবে মাইসা? আম্মু তোকে আসতে বললো, তুই আসবি। তোর ভাগ্য ভালো যে তোর মতো একজন গরিব আমাদের বাসায় দাওয়াত পেলো। সরি, আমি আসতে পারবো না মিলি। শবে বরাতে গান বাজনা করা যায় না, আমল করতে হয়, নফল নামাজ পড়তে হয়। কি বলো মা? তাহলে তুমি শবে বরাত সম্পর্কে জানোই না? আন্টি, আমি জানি আনন্দ করা দোষের কিছু নয়, কিন্তু এভাবে আনন্দ করা তো হারাম। শবে বরাত সাধারণ কোনো রাত নয়, এটা বরাতের রাত, মাফ চাওয়ার রাত। আমরা কি এই রাতে গান বাজনা আর দুনিয়ার আনন্দে মেতে উঠতে পারি বলুন? মাইসার এমন কথা শুনে মিলি ও মিলির মা খুবই লজ্জিত হলো। কিন্তু মাইসা, শবে বরাত তো সাধারণ একটা রাতের মতোই, এ রাতে আমল করতে হবে কেন? মিলি, শবে বরাতের অর্থ হলো মুক্তির রাত। এই রাতে আল্লাহ তাআলা আমাদের তকদির নির্ধারণ করেন, আমাদের গুনাহ ক্ষমা করেন, আর আল্লাহর কাছে দোয়া করলে তিনি কবুল করে নেন। এই রাত এত গুরুত্বপূর্ণ যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই রাতে বিশেষ ইবাদত করেছেন। সত্যি? আমি তো জানতামই না। এই রাত তো তাহলে মহা গুরুত্বপূর্ণ রাত। হ্যাঁ আন্টি, হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসে পুরোটা আল্লাহর ক্ষমা লাভের বিশেষ সুযোগ। কেননা হাদিসে এসেছে, অর্ধ শাবানের রাতে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করেন। তাহলে এই রাতে আমাদের কি করা উচিত? এই রাতে আমাদের বিশেষ কিছু আমল করা উচিত। কোরআন পড়া, নফল নামাজ আদায় করা, কোনো অন্যায় বা হারাম কাজ থেকে দূরে থাকা। মাইসার কথা শুনে রেহানা আর মিলি নিজেদের ভুল বুঝতে পারলো। মাইশা মা, তুমি কত ছোট, অথচ তোমার জ্ঞান কত গভীর। আমি সত্যি কখনো ভাবিনি বিষয়টা। খুব ভালো হলো মাইশার সাথে দেখা হয়ে। আমরা হারাম কাজ করতে যাচ্ছিলাম, আল্লাহ আমাদের হেফাজত করেছে। এরপর তারা তাদের হারাম সব আয়োজন বাতিল করে দিল।